আসসালামু আলাইকুম। গতকালকে অনেকে লক্ষ্য করেছেন মব জাস্টিস প্রতিরোধ করতে এক পুলিশ অফিসার যে ধীরতা সাহসিকতা দেখিয়েছে, সেখানে সাধারণ মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছে। যদি এই রকম পুলিশ অফিসার বাংলাদেশে থাকে তাহলে মব জাস্টিস আর দ্বিতীয়বার হবে না। সেটা কি হয়েছে? সেটা আমার আপনার মতো মুসলিম নামের না, এই বাংলাদেশের এক আদিবাসী যাদেরকে বলেন কুইশানো মারমা, ধানমন্ডির ওসি। একে বলে সাহস, একে বলে দৃঢ়তা, একে বলে দেশপ্রেম, একে বলে দায়িত্ববোধ। উনি কালকে মুভ জাস্টিস ফেরিয়ে এখন যারা পাওয়ারফুল, যারা এনসিপি নেতা বলে দায়ী করে, যারা মনে করে এই দেশ এখন তাদের নির্দেশে চলে, সেই সব লোককে অ্যারেস্ট করে 12 ঘন্টা পুলিশ স্টেশনে রেখেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই বিপ্লব হারুনদের মতো যে পুলিশ অফিসাররা তদারকি করে তাদের পেতাত্তারা এখনো পুলিশ বিভাগে আছে, যে কারণে ওই কুইশানো মারমাকে প্রশংসা তো দূরের কথা, তাকে কোনো প্রকার সহযোগিতা করে না বিদায় তাদেরকে থানায় থেকে অন্য একজন নেতা এসে নিয়ে গিয়েছে। পুলিশ যখন গ্রেপ্তার করেছে, আপনি আমাকে গ্রেপ্তার করলে কোর্টে প্রডিউস করতো। যারা মব জাস্টিস করতে চেয়েছিল, দেশবাসী আশা করেছিল তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। নুসরাত ফারিহা একজন নায়িকা, সে অভিনয় করে এবং তার মতো আরও নায়িকা আছে, তার হাজবেন্ড উপদেষ্টা। তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলো, কিন্তু আমরা লক্ষ্য করলাম তার 1 সপ্তাহ পূর্বে সেই ফ্যাসিস্ট সরকারের সাবেক রাষ্ট্রপতি উড়ে চলে গেল, তাকে গ্রেপ্তার করা হলো না। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আমলের মন্ত্রীবর্গরা যারা দুর্নীতির পাহাড় গড়েছে তারা নির্দ্বিধায় বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হলো, পুলিশ কারো বন্ধু না, পুলিশ কারো শত্রু না। পুলিশ যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কথা শুনতে বাধ্য, তার চেয়েও বেশি বাধ্য হচ্ছে পুলিশ হচ্ছে আইনের দাস। কোর্ট থেকে যে অর্ডার আসে সেটা তাকে পালন করতে হয়। আজকে নুরু সাহেবের দলের কাকে গ্রেপ্তার করেছে? কি পুলিশের কোনো ব্যক্তিগত আক্রোশ নিয়ে গ্রেপ্তার করেছে, নাকি তার বিরুদ্ধে কোনো মামলা ছিল? সেই কারণে বিপিনুর বললেন যে পুলিশ যদি আমাদের শরীরে হাত তুলে তাহলে তাদেরকে ওই যাত্রা বাড়ির মতো ঝুলিয়ে দেওয়া হবে। আমি কোশ্চেন করতে চাই, এনায়েতপুরে যে পুলিশকে হত্যা করা হয়েছে থানায়, তার মধ্যে আপনার ইনভলভমেন্ট আছে? আমি বলতে চাই, বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কিন্তু ওই আফগানিস্তানের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় না। এই যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আপনার সম্পৃক্ততা আছে। আপনি যদি রাষ্ট্র ক্ষমতা দখল করেন তাহলে কি বাংলাদেশ পুলিশ ছাড়া আপনার ক্যাডার বাহিনী আর আপনার যে কিছু লোক আপনার সামনে থাকে তাদের দিয়ে দেশ পরিচালনা করতে পারবেন, আমাদের নিরাপত্তা দিতে পারবেন? পুলিশ এই দেশের সন্তান, পুলিশ আপনার মতো দেশের নাগরিক, পুলিশ আপনার মতো যারা কর্মী আছে তাদের মতো এই দেশের নাগরিক, তাদেরও ভাই বোন সন্তান আছে। আপনি তাদেরকে পুলিশের চাকরি করলে, আপনার কর্মীদের শরীরে হাত তুললে আপনি তাদেরকে ঝুলিয়ে দিবেন, সেটা কি কোনো কোর্টের অর্ডার না আপনার আদেশ? রাজনীতি দল করেন, দেশের দশের মানুষের কথা বলবেন। আপনার প্রতি মানুষের সিম্পেথি আছে, কারণ কোঠা আন্দোলনে আপনি প্রথম ব্যক্তি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু পুলিশকে আপনি মেরে ঝুলিয়ে দিবেন, এই কথা যদি বলেন, আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার প্রতি ঘৃণা প্রকাশ করি। এবং আপনার এই কথা করার জন্য যদি আজ কোনো পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়, এর জন্য আপনি দোষী হবেন। আপনার জন্য সেটা আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়তো ভবিষ্যতে একদিন বিচারই হবে। সর্বশেষ একটা কথা বলি, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা তদারকি করেন, যারা ফিল্ড পর্যায়ে কাজ করেন না, আশা করেছিলাম ওই কুইশানো মারমাকে আপনারা প্রশংসা করবেন, তাকে উপহার দিবেন, তাহলে পুলিশের মধ্যে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, সাহসিকতা ফিরে পেত। আর সেই সাহসিকতার মাধ্যমে পুলিশ এ দেশের জনগণকে শান্তিতে রাখার সুযোগ পেত, নিরাপত্তা দেওয়ার সুযোগ পেত। ওই রকম যারা মুভ জাস্টিস ক্রিয়েট করে তাদেরকে ধরে গ্রেপ্তার করার সাহস পেত। এবং যদি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আরম্ভ করে পেপার পত্রিকা তাদেরকে আরও প্রশংসা করতেন, তাহলে তাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে ওই কাস্টডিতে রেখে বিচারের সম্মুখীন করার আরও সাহস পেত, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারত। সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে এইরকম কোনো একটা সিচুয়েশনে ব্যাখ্যা করার জন্য। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।